আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের পাড়া প্রতিবেশীর ঘরে প্রচুর গরু চাষ হতো। গরুর গায়ে একটা পরজীবী, যাকে কেঁট বলে বা উকুন, গরুর উকুন, সেই উকুন কমানোর জন্যে বনের ধারে ফুটে থাকা সাদা সাদা ফুলের গাছের পাতা এনে বেটে গরুর গায়ে মাখিয়ে দেওয়া হতো। পরপর 2-4 দিন মাখানোর পরেই সেই কেঁটগুলো ঝরে পড়ে যেত। তখন আমি জানতাম না যে এটা একটা ভেষজ উদ্ভিদ। মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে সে ওষুধ খুঁজে নিয়েছে। এখন আমি যখন ভিডিও করতে শুরু করেছি তখন অপূর্ব সৌন্দর্য আমার চোখে পড়ল। ফাল্গুন মাসে যখন চারিদিকে পলাশ, মহুয়া, শিমুল লালে লাল হয়ে আছে, তখন নদীর পাড়ে পাড়ে তার সাদা ফুলের সৌন্দর্য নিয়ে হাত ছানি দিচ্ছে যে আমাকে দেখো, আমি কত সুন্দর, আমার রূপ দেখো, আমার সৌন্দর্য দেখো। চিরপরিচিত আমি তোমাদের ঘেঁটু গাছ। দেখুন ঘেঁটু, আমাকে একজন বলেছিল যে তোমাকে আমি বনজুঁই দেখাতে নিয়ে যাব। আমার তার কথা বিশ্বাস হয়নি যে বনজুঁই কোথায়। আমি বনজুঁইয়ের কথা ভুলেই গেলাম। তারপরে আমি ঘেঁটু ফুল দেখতে গেলাম, দিয়ে ঘেঁটু ফুলকে নিয়ে নাড়াচাড়া করলাম। তারপরে একটু পড়াশোনা শুরু করলাম। আমার মনে জাগলো, সেই ছোট্টবেলার কথাটা আমার মনে এলো যে নিশ্চয়ই এই ভেষজ উদ্ভিদ, নিশ্চয়ই এর উপকারিতা আছে। আবার আমার পাড়ার এক ঠাকুর দিদি বলেছিল এটা অনেক কাজে লাগে। এর এর ই কবিরাজ বৈদ্য তারা প্রায়ই ব্যবহার করত। কিন্তু এখন এলোপ্যাথি ওষুধের কারবারে পড়ে এর গুরুত্ব যেন কমে যাচ্ছে। তবুও আমি বলবো যে ঘেঁটু ফুলের ভেষজ গুণ বা উপকার যেতে নাই। ঘেঁটু গাছে সাদা সাদা ফুল দেখার লোভে গেলাম, কিন্তু এর পাতা, শিকড়, ফুল সবই যে ভেষজ গুণে সমৃদ্ধ সেটাই আজকে আমি বলবো। ভাট গাছ, আমি এই ভেটু গাছ বা ভাট গাছ, ভাটবন, এটা আমি জীবনানন্দ দাশের কবিতায় পড়েছিলাম। কিন্তু এখন জানলাম যে বনজুঁইও যা, ঘেঁটুও তা, ভাট গাছও তা। তাহলে আমি আজকে কথা বলবো ঘেঁটু, বনজুঁই বা ভাট গাছের ভেষজ গুণ বা ভাট গাছের উপকারিতা নিয়ে। এটি অত্যন্ত কার্যকরী ভেষজ উদ্ভিদ। কি কাজে লাগে না, যা চর্মরোগ কমায়, কৃমি নাশ করে, বাত ব্যথা কমায় এবং শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর পাতা ও শিকড়ের রস চর্মরোগ দূর করে, কৃমি কমায় এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে। এছাড়াও এটি জ্বর কমায় এবং এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী শরীরের ব্যথা এবং ফোলা কমাতে ব্যবহার করা হয়। এখন এবার একটু কি কি কাজে লাগে এইটাই আমি এখন বলার চেষ্টা করছি। প্রথমেই বলেছি চর্মরোগ নিরাময়, যেটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। ভাট পাতার রস বা পেস্ট চুলকানি, দাঁত ও ত্বকের সংক্রমণ দূর করতে খুবই কার্যকরী। আমাদের গ্রাম বাংলায় কী হয় না, গ্রাম বাংলায় ছেলে থেকে ছেলে, মেয়ে, বুড়ো সকলেই একটা কমন সমস্যা কৃমি। সেই কৃমি নাশ করতে বা কৃমিকে দমন করতে বা কৃমির শেষ করতে ভাট গাছের পাতার রস খালি পেটে খেলে এই পেটের কৃমি দূর হয়। আরেকটা কি কাজ হয়, বাত ও ফোলা ব্যথা, এই পাতাটি খুব কার্যকরী। পাতার পেস্ট বা রস বাতের ব্যথা এবং মাকড় কামড়ালে সৃষ্ট ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে। হজম শক্তি বৃদ্ধি করে।
এখন কৃমি কমাতে যখন সাহায্য করে, সেই সঙ্গে যদি কৃমি কমে যায় অটোমেটিকই মানুষের হজম শক্তি বৃদ্ধি হয়ে যাবে। তাই ভাট গাছের উপাদান হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আরেকটা কি কাজ করে না, শারীরিক দুর্বলতা কমায়। পুরনো চিকিৎসায় ভাট পাতার রস শরীরকে মেদহীন ও সবল করতে ব্যবহৃত হয়। এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না পেটে মেদ জমে যায়, কিন্তু আমরা কি জানি যে এই ভাট পাতার রস খেলে মেদ কমে? সেটা আমাদের অনেকেই জানা নাই। কেন? আমাদের পরিবেশের, আমাদের পাশের বাড়ির উঠোনে আনাচে কানাচে বনে জঙ্গলে সাদা ফুল দেখেছি, কিন্তু তার যে এতটা কার্যকরী ক্ষমতা আছে সেই সম্পর্কে আমরা জানি না। কিন্তু আগে লোকজ চিকিৎসায় এই পাতার গুরুত্ব অপরিসীম ছিল। আগে জ্বর বা সর্দি কাশি হলে জ্বর কমাতে শিকড় এবং কফ বা শ্বাসকষ্ট কমাতে শুকনো পাতার রস ব্যবহার করা হতো। এখন আমি একটু বিশদে বলবো লোকজ চিকিৎসায় এবং জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ এই ভাট গাছের গুরুত্ব। গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেওয়া ভাট গাছ শুধু সাধারণ একটি ঝোপ জাতীয় উদ্ভিদ নয়, বরং একটি আমাদের দেশীয় ঐতিহ্য ও পরিবেশের এক মূল্যবান অনুষঙ্গ। পতির জমি, রাস্তার ধারে কিংবা বনভূমির প্রান্তে বেড়ে ওঠা এই গাছ প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। একই সঙ্গে প্রজাপতি ও মৌমাছির মতো পরাগায়নকারী প্রাণীর আবাস ও খাদ্য নিশ্চিত করে জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মাটি ক্ষয় প্রতিরোধ ভাট গাছের অবদান অনস্বীকার্য। ভাট গাছ সাধারণত 3 ফুট থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়। এর কাণ্ড সবুজ শক্ত প্রকৃতির, পাতা বড় ডিম্বাকার ও কিছুটা রুক্ষ, পাতায় এক ধরনের তীব্র গন্ধ রয়েছে। ভাট গাছের ফুল সাদা ও হালকা আভাযুক্ত হয়, যা গুচ্ছাকারে ফোটে। ফুলের মাঝখানে লম্বা পুংকেশর বেরিয়ে থাকে, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ভাট ফল প্রথমে সবুজ এবং পাকার পরে নীলচে কালো রং ধারণ করে। আমাদের বর্ষাকাল থেকে শরৎকালে, বিশেষ করে জুলাই থেকে অক্টোবর মাসে এই ফুল বেশি দেখা যায়। তবে পরিবেশের কারণ জানুয়ারি থেকে মার্চ মাঝে কোথাও ফুল ফুটতে দেখা যায়। ফুল ফোটার সময় সবুজ পাতার মাঝে সাদা ফুল প্রকৃতিতে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে। ভাট ফুলের মধু সংগ্রহ করতে প্রজাপতি ও মৌমাছিরা আসে এবং পরাগায়নের সাহায্যে জীব বৈচিত্র্য রক্ষায় এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া ঝোপ জাতীয় হওয়ায় ছোট্ট প্রাণীদের আশ্রয়স্থল হিসাবেও কাজ করে। মাটি ক্ষয় রোধেও এর অবদান রয়েছে। এবার লোকজ চিকিৎসায় ভাট গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। এর পাতা চর্মরোগ ও ক্ষত নিরাময়ে কাজে লাগে। মূল জ্বর, পেট ব্যথা ও কৃমিনাশক হিসেবে কাজ করে। পাতার রস ও পেস্ট বাত ব্যথা উপশমে ব্যবহারের প্রচলন রয়েছে। পরিবেশগত দিক দিয়েও ভাট গাছের গুরুত্ব রয়েছে। এটি মাটি ক্ষয় রোধ করে, সহায়তা করে এবং ছোট ছোট প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে থাকে। ভাট গাছ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। সর্বোপরি ভাট গাছ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এটি যেমন প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি মানুষের উপকারে আছে। তাই এই গাছ সংরক্ষণ ও পরিচালনা আমাদের মাধ্যমে এই প্রাকৃতিক অমূল্য সম্পদ ভাট গাছ রক্ষা করা উচিত। নমস্কার বন্ধুরা, এই পর্যন্তই।
কৃষ্ণ 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 হরে 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 রাম
বুঝতে পারি ভুলে নারী গো
তোমার মাঝে আমার আছি, হয়ে আছি আমি হারা। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं। परम प्रेम श्री श्री ठाकुर चंद्र जी की जय। परम प्रेम श्री श्री ठाकुर चंद्र जी की जय। परम प्रेम श्री श्री ठाकुर चंद्र जी की जय। धर्मधा जगत जननी श्री श्री वर्मा की जय। धर्मधा जगत जननी श्री श्री वर्मा की जय। धर्मधा जगत जननी श्री श्री वर्मा की जय। परम पूज्य पाद श्री श्री वर्गा की जय। परम पूज्य पाद श्री श्री वर्गा की जय। परम पूज्य पाद श्री श्री वर्गा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। सत् संग की जय। सत् संग की जय। सत् संग की जय। वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तमं वंदे आर्य पितृ वन्दे आर्य पितृ वंदे मातृवंदन वन्दे मातृवंदन वंदे ओम कृष्ण देवतम वन्दे ओम कृष्ण देवतम वंदे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम वन्दे पुरुषोत्तम। परम प्रेम श्री श्री ठाकुर चंद्र जी की जय।
রাধা কৃষ্ণ